ও বুবু, আমি প্রেগনেন্ট। বোন গো, কিচ্ছু খাইতে ইচ্ছা করে না, আমার একটু ঝাল ঝাল রেসিপি দাও না। দেখিস এই কমেন্টে আবার 47টা লাভ লাইক পড়িছে। বুঝলাম সবগুলো পুয়াতির দল। আসসালামু আলাইকুম। মা খালারা কয় পুয়াতি মানুষ কিছু খাতি চালি আবার না করতে নেই, নালি পরে পোলাপান হলি পরে নালাবে না, আর সেই দোষ হবে না আমার পরে। দৌড়ই যে কয়টা মুসুরির ডাল ভিজই দিছি, আর ঘরে 4-5টা পটল ছিল, সেই পটলগুলো সুন্দর করে ধুয়ে 2 কোনা কাটে নিয়ে তারপর শিলপাটার উপরে আচ্ছা মতন ছেঁচে নিচ্ছি। ও খুসা মুসা কিছু কাটা লাগবে না, পটলের আসল ঘিরানি কিন্তু খুসার মধ্যে। তার ডাইলেতে পটলের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে না, কারণ ভিজানোর পর ডাল ফুলে উঠলে এবার মেলা হয়ে যায়। মুসুরির ডাল তো 10-15 মিনিট ভিজে রাখলেই বাস, ফুলে বিটি মানুষের গালের মতন হয়ে যাবে না। পটলগুলো ছেঁচা ছেঁচি হয়ে গেলি তার উপরে দিয়ে দিছি বেশ 8-10টা যৌবনধারী কাঁচা ঝাল। চেহারা দেখে বুঝতিস না? না বুঝলি চোখে লাগাই দেখো গে। কাঁচা ঝালগুলো বাটা হয়ে গেলি ওই ফাঁকে ডাইলও ফুলে উঠিছে। ডাইলটা বেশি না, মাত্র 1 বাটা দিয়ে নেব। কোনোটা আস্ত থাকবে, কোনোটা মিহিন হবে। 2 বার করে বাটার কোনো দরকার নেই। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারেও একটা ঘুরলে দিয়ে নিতে পারো। তারপরে এর মধ্যে দিয়ে নিচ্ছি কাঁচা ঝাল বাটাটা, এরপর দিচ্ছি সামান্য একটুখানি জিরে। তোমরা চাইলে এখানে জিরে গুঁড়োও দিতে পারো, কিন্তু আস্ত জিরের ভাজা ফ্লেভারটা খুব ফাইন আসে। তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলদির গুঁড়ো আর খানিকটা নুন। আর একটুখানি ঝাল না হলে হয় নাকি, তাই আবার একটুখানি শুকনো ঝালের গুঁড়ো মেরে দিছি। খুব ফাইন করে চটকাই নেব। শেষমেশ একটুখানি 1 টেবিল চামচের মতন সুজি মেরে দিছি। কত লোক আমারে ভেঙায় ভেঙায় কত কথা কয়, জিরে আপা গোলমরিচ আপা, ও সবে আমার কিছু যায় আসে না। আমি ভাই খাবারের ঘিরান নিয়ে স্বাদ নিয়ে খেলা করি। ওসব মনে রেখে দিলি কবে রান্না বান্নার ভিডিও বন্ধ করে ঘরের মধ্যে বসে কান্তি হতো। তারপর দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি সয়াবিন তেল। এর মধ্যে ছোট্ট ছোট্ট বড় আকারে প্রথমে একটুখানি ভাইজে নেব। যেই এক পাশে একটু লাল লাল হওয়া শুরু করেছে, তখন উল্টে পাল্টে আর এক পাশও এরকম করে ভাইজে নেব। আগে প্রথমে ছোট ছোট করে এইরকম করে এপিট ওপিট ভাইজে নিলি ভাজিটার মধ্যে পেঁয়াজের মতন একটা ফ্লেভার অ্যাড হবে। তারপর বড়াগুলো খুন্তি দিয়ে ভাঙে ছোট ছোট করে নিচ্ছি। দেখো দিনি কি সুন্দর একটা কালার আইছে, লাল লাল সবুজ সবুজ। তারপর চারিপাশে সরাই রেখে মাঝখানে আরো 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিছি। তেলের মধ্যে 3টে শুকনো ঝাল ছোট ছোট করে কাটে দিচ্ছি, যেন ভালো করে একটা ভাজা হয়ে ঘেরান বেরোয়। তারপর দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ রসুন ঝালটাও কিন্তু খুব সুন্দর করে ভাজে নিতে হবে না, কাঁচা কাঁচা ভাব যেন না থাকে। ঝাল পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওই ভাজির সাথে পুরোটা একসাথে মিশাই নেব। এবার কিন্তু একেবারে জাল কমাই দিতে হবে না, দিয়ে বেশ সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে না। পুয়াতে হলে কত কিছু যে খাতি মনে চাই রে শোনা। একটু ভাজা ভাজি টক টক ঝাল ঝাল এই জাতীয় খাবারগুলো বেশি জিভলে স্বাদ লাগে। নুনটা একটু কম কম লাগছিল, তাই আরো একটুখানি নুন ছিটিয়ে দিছি। হয়ে গেছে আমার ডাল পটলের ভাজি। এইবার তুমি সাদা ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও, আর পরোটা দিয়ে খাও, সব কিছুর সাথে এটা হেব্বি মজা লাগবে না। আমি সকাল সকাল গরম ভাত রেঁধেই বসে পড়েছি। আমার আবার ভাত না খালি দিনই শুরু করতে পারিনি, কি রামজানি পায়ে পায়ে বাড়ি লাগে। পটল ভাজির কিন্তু ফাইন একটা ঘিরান আসতেছে, আর সাথে ঝাল পেঁয়াজেরও একটা ভাজা ভাজা ঘিরান। আর ডাল সে তো কি আর কব, মনে হচ্ছে কি পেঁয়াজু ভাজার মতন একটা ফ্লেভার। তোমাদের এই বেশি ঝাল ঝাল দেখানোর চক্করে আজকে আমার সত্যি হাত জ্বলিছে। কারণ ভাজিটা যে শুধু পুয়াতিকের জন্য তা কিন্তু না, তোমার মন চাইলে তুমি ভাজি খাওয়ার জন্য পুয়াতিও হতে পারো। এইরকম করে ভাজি করে দিলি কয় গামলা ভাত যে সাবার করে ফেলা যাবে তার ঠিক নেই। ফ্রিজের মধ্যে যদি পটল থাকে তাহলে আর দেরি কেন, দৌড় দাও এক্ষুনি যে করে বানাই খাওগে। আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি, দেখা হবে না নতুন ভিডিওতে। ধন্যবাদ।